ঘড়ির কাঁটায় বাজছে এখন অলমোস্ট 9:45। এই জাস্ট অফিসের কাজ শেষ হলো। আজকে একই শরীরটা খারাপ, তার মধ্যে কাজের প্রেশারটা অনেকটা বেশি। অ্যান্ড কাজের প্রেশার শুধু তো নয়, অ্যাকচুয়ালি ভিতর থেকে তো অন্য প্রেশারও চলছে, অন্য স্ট্রেসও চলছে, বুঝতেই পারছো। আর সব কিছু মিলিয়ে মোটামুটি এখন পুরো হজবরল অবস্থা আর কি। তো এনিওয়েজ, আজকে ভেবেছিলাম তোমাদের সাথে একটু ফার্দার ডিসকাশন করব যে প্ল্যানটা কতদূর এগোলো রিলেটেড টু দি অ্যাডপশন, তারপর কতজনকে আমরা প্লেস করছি, কতজনকে আমরা রাখতে পারছি অ্যান্ড অল। তো এখনই আই থিঙ্ক তোমাদের সাথে নাও ইজ দ্য টাইম টু ডিসকাস। সো বেসিকলি আই থিঙ্ক আমরা লাস্ট ব্লগে যেইখানে টপিকটা এন্ড করেছিলাম সেটা হচ্ছে ওয়েট আমাদের কি এমন বলেছিল যার জন্য আমরা ওরকম একটা ডিসিশন নিতে বাধ্য হচ্ছি। তার মধ্যে কিছু পয়েন্টস আছে যেগুলো তোমার সাথে হাইলাইট করবো, যে মেইন পয়েন্টস যেগুলো আমাদের জন্য ডিসিশন মেকিং পয়েন্টস আছে সেগুলোই বলছি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে হিট পিরিয়ডে ছেলে রাখা বা মেয়েদের সাথে ছেলে রাখা। তাতে ড্রব্যাক্সটা হচ্ছে যদি আমাদের ওয়েট যেটুখানি আমাদের গাইড করেছে, বা আজকে শুভজিৎ সুব্রত এসছে, ওরা রিপিটেডলি বলছিল আমরা ওই জিনিসটাকে যে না ঠিক আছে করে নেবো। একটা নিজেদের মধ্যে হয় না যে নিজেদের বাচ্চা একটা জেদ থাকে যে কিছুভাবে ম্যানেজ করেই নেবো, ওই একটা জেদ থেকে আমরা নিজেদের সাথেই আর্গিউ করছিলাম যে না না সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। প্ল্যান করছিলাম যে ওদেরকে ওই হিট সাইকেলে অন্য জায়গায় রেখে দেবো, অন্য কোথাও প্লেস করে দেবো। আমাদের ওই বাড়ি, বেহালার বাড়ি আছে, সঙ্গীতার জয়শ্রীর বাড়ি আছে, কোথাও না কোথাও। আমরা সবাইকে কনভিন্স করতেও লেগে পড়েছিলাম। আমি মা বাবাকে কনভিন্স করছি, ও শাশুমাকে কনভিন্স করছে যে 1 সপ্তাহ রাখো, 2 সপ্তাহ রাখো, কোনো ব্যাপার না, এই করবো ওই করবো, সব ব্যবস্থা করে দেবো। বাট যখন আমরা সৌরভের সাথে ডিসকাস করেছি, এটা বলেছে যে এটা পসিবল নয় ইন দ্য সেন্স যে কুকুরটা মানে ট্রিক্সি যতটা ওয়েল বিহেভড, ও বিহেভিয়ার একদম বিগড়ে যাবে। অ্যান্ড ইন দ্য সেন্স কি ট্রিক্সির যে বিহেভিয়ারটা আমাদের এত মানে সত্যি কথা বলতে, বাড়িতে তুমি ডগ রাখো বা তুমি ডগ প্যারেন্ট হও, তুমি জানবে যে সব কিছুরই একটা নিয়ম আছে, সব কিছুরই একটা রাখার উপায় আছে। এরকম নয় যে আমরা নিয়ে রেখে দিলাম, তাকে দেখছি না, তাহলে সে সবসময় বিগড়াবেই। সে দুষ্টুমিই করবে, সে ফার্নিচার চিবিয়ে নষ্টই করবে, সোফা ছিঁড়বে। তারপর এন্ড অফ দ্য ডে পেরেন্টসরা কি বলে, দূর বাবা কেন নিয়ে এলাম, সব ছিঁড়ে দিচ্ছে, সব খেয়ে নিচ্ছে, খুব ডিস্টার্ব করছে, সব জায়গায় টয়লেট করছে, সব জায়গায় পটি করছে। এটা আশা করছি অ্যাজ আ পেট প্যারেন্ট কেউই চাইবে না, চাইবে যে অ্যাটলিস্ট বেসিক যে হোম বিহেভিয়ারটা সেটা শিখুক। তো বললো যে এই জিনিসটা কোনোদিন পারবে না, কারণ ওদের ন্যাচারাল টেন্ডেন্সি হচ্ছে যখন একটা মেয়ের সামনে থাকবে, হিটের টাইম এলেই মার্কিং করতে আরম্ভ করবে। সেটা তুমি আটকাতে পারবে না, কারণ ওটা ওর ন্যাচারাল টেন্ডেন্সি। পটি করতে আরম্ভ করে দেবে এখানে ওখানে, ইট উইল বি মেস, খাওয়া ছেড়ে দেবে অ্যান্ড অল। তো এটা একটা বড় ডিসিশন ছিল, যার জন্য আমরা চ্যাম্পকে অনেক 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 রাখতে চেয়েও মানে কি বলবো, মানে আমি বলে বোঝাতে পারবো না তোমাদের, জানি না কতটা কনভে হচ্ছে আমাদের ইমোশনসটা, বাট ইটস আ ভেরি 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 টাফ ডিসিশন ফর আস। অ্যানাদার পয়েন্ট ওয়াজ যে মানে আমরা ধরো বুঝতে পারবো যেই টাইমে ট্রিক্সির মানে যেই টাইমে ফিমেলটার ফার্স্ট স্পট হবে, তো আমরা ওই টাইম থেকে বুঝতে পারবো। কিন্তু ডগরা আরো মানে 7 to 10 ডেজ আগে থেকে ওরা সেন্স করে যায় এদের হিট পিরিয়ড স্টার্ট করতে। তো হিট সেটা আমাদের পক্ষে বোঝা অসম্ভব ব্যাপার। সেপারেট আউট করলেও তার আগে থেকেই, অ্যান্ড হ্যাঁ এটাও বললো যে তুমি তো তখন ওই টাইমটা সেপারেট করবে, ও তো 1-2 সপ্তাহ কেন বললো 11-12 দিনের আগে থেকে বুঝে যাবে। তখন থেকে ওর বিহেভিয়ার চেঞ্জ, হি উইল বি অ্যাগ্রেসিভ, ও ডিফেন্সিভ মোডে চলে আসবে। তখন ও যেইখানে পাঠাবে, বলো তুমি যেখানে পাঠাবে সেখানে গিয়ে অ্যাগ্রেসিভ হয়ে যাবে, কারণ ওর মাথায় তো ওটাই চলছে। তো ওই জিনিসটা উড বি রিয়েলি ডিফিকাল্ট টু কন্ট্রোল, অ্যান্ড তাই জন্য আমাদের এই ডিসিশনটা নিতে হয়েছে 1 নম্বর। আর আমরা ইনফ্যাক্ট নিউটারিং, স্প্রেইং এই সমস্ত জিনিসপত্র জেনে নিয়েছি। তো বললো যে তুমি যতই করো না কেন, ওটা ওর বিহেভিয়ার, ওটাও করবেই, তুমি যতই নিউটার করো, স্প্রে করো, বাট বাই ডিফল্ট ওর ওটা নেচার। তো সেটা একটা উপায় হতে পারে, বাট তার জন্য তুমি মানে ভেবো না যে ওর এই বিহেভিয়ারগুলো চেঞ্জ হবে। তো দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য রিজন, যাতে আমাদের অনেক চেষ্টা করেও আমরা চ্যাম্পকে অন্য কোনো একটা অ্যান্ড সেটা নিয়েও ডিসকাস করছি যে আমাদের কিছু ক্রাইটেরিয়াস আছে যেখানে আমরা প্লেস করার কথা, যার জন্য আমরা এত স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। সো বেসিকলি এখন ফাইনাল ডিসিশন হচ্ছে উই আর প্লেসিং চ্যাম্প অ্যান্ড গুন্ডি। এবার গুন্ডি কেন, তার কারণটাও হচ্ছে টু বি ভেরি অনেস্ট কি অ্যাট দিস মোমেন্ট
আমাদের যেহেতু দুজনেই আমরা আইটি সার্ভিস করি, আনসার্টেনটি প্রচণ্ড বেশি, এটা আমি আগেও বলেছি হয়তো ব্লগে, আনসার্টেনটি প্রচণ্ড বেশি। আমরা হয়তো নিয়ার ফিউচার 1 বছর 2 বছর 3 বছর 4 বছর ধরো আমরা ইমাজিন করতে পারছি, বাট ফার ফিউচার নো ওয়ান নোজ, কারোর পক্ষে সম্ভব না প্রেডিক্ট করা। তো তাই জন্য যেহেতু যাকেই আমরা রাখবো, ট্রিক্সি অলরেডি ইজ আওয়ার বেবি, অ্যান্ড যেও থাকবে সেও অ্যাজ আ ফ্যামিলি থাকবে, তো আমাদেরকে লং টার্ম ভাবতেই হচ্ছে। অ্যান্ড সেটা ভেবে আমাদের লাগলো যে দুটো আমরা উই ক্যান ম্যানেজ, অ্যান্ড যা সিচুয়েশনই হোক না কেন উই উইল বি এবল টু ডিল উইথ ইট। কারণ আমাদের এরকম ইনস্ট্যান্সও হয়েছে, আমার বন্ধু, নিজের বন্ধু আর কি, শিফট করেছে ইউকেতে, তো সেইখানে ওর বিগেলকে নিয়ে যাওয়ার প্ল্যানিং করেছে, সেই সমস্ত প্রসিডিওর আমরা দেখেছি, শুনেছি, অ্যান্ড ইটস রিয়েলি ডিফিকাল্ট। দুটোর বেশি হয়ে গেলে ওটা না মানে রিয়েলি ডিফিকাল্ট হয়ে যাবে। একটা দুটো ম্যানেজ করা যাবে, আর তার বেশি হয়ে গেলে ইট উইল বি রিয়েলি ডিফিকাল্ট। এই সমস্ত সিচুয়েশন কনসিডার করে আমরা ভেবেছি যে আমরা একজনকেই রাখবো। এবার তোমরা হয়তো জিজ্ঞাসা করতে পারো কেন ডিভা, কেন গুন্ডি অ্যান্ড অল, সেই সমস্ত জিনিসগুলো আমার মনে হয় যে ইট উড বি টু মাচ, মানে ইমোশনসের সাথে খেলা হয়ে যাবে। এবার আমাদের যে আমাদের সাথে সবার আগে বন্ড করেছে, আমরা তাকেই বাই ডিফল্ট চুজ করে নিয়েছি। এর মধ্যে কোনো ভালো দেখা, ভালো এই ওই এই সমস্ত কোনো ব্যাপার ছিল না, কোনো প্রেফারেন্সই ছিল না। জাস্ট দিবা আমাদের সাথে থাকতে, দিবা হচ্ছে মানে গুন্ডি যেমন নিজের মতন গুন্ডামি গুলো করে, গ্লাস ধরে টানছে, ওর কান ধরে ছিঁড়ছে, এই করছে, খেলাধুলা প্লেফুল, প্রচন্ড বেশি প্লেফুল। কিন্তু দিবা হচ্ছে এসে একটু আদুরে, সবসময় এসে আমাদের সাথেই বসে থাকবে। ওর মা বা ভাই বোন যেখানেই খেলে বেড়ায় না কেন, ও হচ্ছে ইদার সঙ্গীতার পায়ের কাছে এসে বসবে, নয় আমার কাছে এসে বসবে। তারপর আমি কোলে নিলে সেই হাঁ করে তাকিয়ে থাকে। তো ওই যে ওই চোখটা না, ওই চোখটা সেটাই মানে পেট প্যারেন্টস তোমরা অবশ্যই বুঝবে। তো ওই যে চাউনিটা, ওটা মানে অনেক কিছু বলে যায়। তো আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য অনলি রিজন যেটার জন্য আমরা ডিভাকে আমাদের সাথে রিটার্ন করছি। অ্যান্ড এগেন লাইক গুন্ডি কোনো দিক দিয়ে কম নয়, আমাদের অ্যাটাচমেন্ট গুন্ডির সাথেও ইকুয়াল, কিন্তু কিছু করার নেই, ডিসিশনটা টাফ, বাট নিতে যখন হবে তখন নিতে হবে। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, বাট আই থিঙ্ক ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ডিসকাশন, অ্যান্ড এটা তোমার সাথে করতেই হতো। ভিডিও একটু বড় হলেও আই থিঙ্ক এই কথাগুলো তোমার সাথে শেয়ার করতেই হতো। তো আমাদের এখন আপাতত সিচুয়েশন হচ্ছে, আমরা তোমাদের অনেকের থেকেই অনেক ইনকোয়ারি পেয়েছি, অনেকে রিচ আউট করেছো, বাট তখনও আমরা টু বি ভেরি অনেস্ট সবাইকেই বলেছি যে উই হ্যাভ নট ইয়েট ডিসাইডেড। আমরা এখনও ভাবছি, উই আর ট্রাইং টু কাইন্ড অফ আমাদের নিজেদেরকে কনভিন্স করছিলাম এতদিন ধরে যে না আমাদের দিতেই হবে। তবে তো এখন আমাদের স্টেট অফ মাইন্ডটা অনেকটা আমরা ওই জায়গায় আনতে পেরেছি যেখানে আমরা এটা একটা ফাইনাল ডিসিশনে এসেছি। অ্যান্ড তার সাথে সাথে আমরা এটাও কনসিডার করছি, অনেকেই তোমরা খুব কনসার্ন রেস করেছো যে ফুচকাগুলোকে কি আর আমরা দেখতে পাবো না, ট্রিক্সি কি ওদের সাথে আর খেলবে না। তো আমাদের একটা প্রাইমারি এখানে ফ্যাক্টর আছে যেটা আমরা বেসিকলি কনসিডার করছি ওয়েন উই আর ট্রাইং টু প্লেস, কি ওরা যেন আমাদেরই এখানে সারাউন্ডিংসের আশেপাশে থাকে। তাতে একটা জিনিস সুবিধা হবে, ফার্স্ট অফ অল আমরা যখন ইচ্ছা দেখা করতে পারবো। অ্যান্ড আমার আর একটা ইচ্ছা আছে যে আমরা অ্যাকচুয়ালি তোমরা তো ব্লগে দেখেওছো, তো আমরা একটা বিগেল মিট আপে যাই মোটামুটি, হাতটা প্রচণ্ড ব্যথা করছে, 1 সেকেন্ড। তো আমরা মোটামুটি মাঝে সাঝে একটা করে বিগেল মিট আপে যাই। তো আমার খুব ইচ্ছা সেখানে ট্রিক্সি, চ্যাম্প, ডিভা, গুন্ডি সবাই একসাথে আমরা যাব। আরও লোকজন থাকে, ড্যান থাকে, ডেজি থাকে, ডিউক থাকে, অ্যান্ড আরও লোকজন, আইরিন থাকে। তো সবাই মিলে আমরা চাই যে ওখানে একটা যাব, ওখানে ওদেরকে ওপেন লিস্ট ফ্রি ছাড়া হয়, ওরা খুব মজা করে। তাই জন্য আমি চাইছি যে আমাদের একটু আশেপাশে যেন থাকুক, অ্যান্ড একটু দূরে হলেও অসুবিধা নেই, ভালো করে কন্ট্যাক্ট, হ্যাঁ একটু দূরে হলেও অসুবিধা নেই, সপ্তাহে মাসে একদিন বা 2 মাসে একদিন এগুলো ম্যানেজ করাই যায় যদি ইচ্ছাটা থাকে। তো তাই জন্য ওরকম একটা বাড়ি আমরা খুঁজছি। এত বেশি বক করছি, এরকম ভাবে ধরে থেকে হাত ব্যথা হয়ে যাচ্ছে, বা যাই হোক কথাটা কমপ্লিট করতেই হবে। তো ফার্স্ট ক্রাইটেরিয়া তোমাদেরকে বলেই দিলাম। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে অফকোর্স, এটা আনডাউটেডলি আজকে আমি রোহিত আমার সাইবেজন ব্লগেও বলেছি যে নেবে সে দে হ্যাভ টু বি আ পেরেন্ট যাকে বলি আমরা এখন। ইটস নট লাইক কি আমার বাড়িতে একটা কুকুর দরকার, আমি নিয়ে চলে এলাম, আমি জানি না তাকে নিয়ে কি করব, সে নিজের মতো থাকলো, আমি আমার মতো থাকলাম। অনেকেই হয়তো এরকমভাবে রাখতো, আমরাও যখন ছোটবেলা কুকুরের সাথে বড় হয়েছি, টু বি ভেরি অনেস্ট আমাদের বাড়িতেও কুকুর ওরমভাবেই থাকতো, বাট থিংস হ্যাভ চেঞ্জড। এখন লোকজন
নিজের বাচ্চার মতোই রাখে। ট্রিক্সিকে আমরা নিজের বাচ্চার মতো রেখেছি। এই পুচকেগুলোও আমাদের বাচ্চাই, নাতি নাতনি। তো আমরাও চাইবো যে বাড়িতে যাবে ওরা নিজের বাচ্চার মতো থাকবে। তো সেই লাভ অ্যান্ড অ্যাফেকশনটা অফকোর্স দরকার। তো সেইটা আমাদের আর একটা প্রাইমারি রিকোয়ারমেন্ট। অ্যান্ড আজকে এই ব্লগে ফর্মালি তোমাদের সাথে আমার হোয়াটসঅ্যাপটা শেয়ার করে দেবো। তোমরা যারা ইন্টারেস্টেড অ্যান্ড যারা ইন্টারেস্ট দেখিয়েছো এর আগেও, তাদেরকেও আমি ইন্ডিভিজুয়ালি রিচ আউট করেছি, মানে নাম্বার দিয়ে। তো তোমাদেরকে এই ভিডিওর ডেসক্রিপশনেও নাম্বারটা থাকবে, তোমরা হোয়াটসঅ্যাপে রিচ আউট করতে পারো। অ্যান্ড আমরা ফর্মাল যে প্রসিডিওর আছে, বিকজ ট্রিক্সির বেবিরাও পুরোপুরি কেসিআই রেজিস্টার্ড হবে। তো অলরেডি আমরা পেপারটাও রেডি করছি অ্যান্ড খুব তাড়াতাড়ি লিটার রেজিস্ট্রেশনের জন্য সাবমিট করে দেবো। তো এভরিথিং উড বি অফিসিয়াল। অ্যান্ড তার সাথে সাথে কী কী অফিসিয়াল প্রসিডিওর্স আছে অ্যান্ড অ্যাডপশনের কী প্রসিডিওর আছে সেগুলোর জন্য তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে পিং করতে পারো। আমি ডেফিনেটলি তোমাদের পিং করো, ডেফিনেটলি আমরা আরও ফার্দার ডিসকাশন করবো অ্যান্ড উইল গেট টু নো ইচ আদার। কারণ থার্ড ক্রাইটেরিয়াটা আমি বলতে ভুলে গেছি, কন্ট্যাক্ট রাখবো। এটা তো বলা হয়েছে যে কন্ট্যাক্ট রাখাটা একটা আমাদের কাছে খুব বড় ক্রাইটেরিয়া। থার্ড ক্রাইটেরিয়া একটা আছে, অ্যাকচুয়ালি সেটা আমরা এক্সটেন্ডেড লিভিং উইথ আ বিগল ফ্যামিলি হিসাবে কনসিডার করতে চাইছি যারা নেবে। তো যাতে মানে বুঝতেই পারছো যে একটা ফ্যামিলি মেম্বারদের প্রতি আমাদের সব পুরো এলডব্লিউ ফ্যামিলি মেম্বারদের একটা টান আছে। তো তাই জন্য আমরা চাইছি যে ইটস কাইন্ড অফ আ ম্যারেজ। হয়তো এটার কোনো অফিসিয়াল এই রিলেশনশিপটার কোনো নাম নেই, কারণ আমি সবসময় বলছি যে এক্স্যাক্টলি ওরকমই লাগছে, সেই লেভেলেরই টেনশন করছে যে কোথায় প্লেস করব, কিভাবে প্লেস করব। একদমই তাই। আমি চাই যে আমি এই জিনিসটাতে, এই ডিসিশনটায় কোনো ভুল না করি। তার জন্য আমার যত দেরি হয় আই এম রেডি টু টেক ইট। অ্যান্ড আমি সঙ্গীতার সাথেও সমানে কনসাল্ট করছি যে এই বললো, ওই বললো, তাহলে কি এটা, তাহলে কি ওটা। So I'm trying to connect all the right dots and trying to find the exact home যেখানে আমার চ্যাম্প আর যেখানে আমার গুন্ডি গিয়ে একদম কি বলবো, মানে আমাদের ট্রিক্সি যেমন আমাদের জীবনে আলো ভরিয়ে দিয়েছে পুরো, ওরাও যেন গিয়ে ওই ফ্যামিলিতে পুরো আলো ভরিয়ে দেয়। দুষ্টুমি করবে ওরা, কিন্তু সেটা তোমাদেরকে আরেকবার আমরা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। ইটস আ বিগ ওয়ার্নিং। বিগেল মানেই দুষ্টু। প্রথম 1.5 বছর থেকে 2 বছর কনসিডার কি ওদেরকে, ওরা প্রচুর দুষ্টুমি করবে। আর তারপর থেকে একটা ড্রাস্টিক চেঞ্জ হবে। কিন্তু যাই হোক, ফ্যামিলিটাকে পুরো মাতিয়ে রাখবে, সেটুখানি গ্যারেন্টি আছে। আর এত কিছু যখন বললাম, তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করেই দিই। এর আগেও হয়তো আমি টুকটাক করে ব্লগে বলেছি যে আমরা যখন মিটিং করিয়েছি বা আমরা যখন লিটার করিয়েছি, আমরা অনেক চিন্তা ভাবনা করে সবার সাথে, ভেটের সাথে, শুভেদার সাথে অ্যান্ড আরও যত আমাদের সিনিয়র্স আছে যাদের থেকে আমি একটু করে নলেজ গেইন করেছি বা সঙ্গীতা কিছু নলেজ গেইন করেছে অ্যাবাউট দ্য ব্রিড, অ্যাবাউট কিপিং দ্য ব্রিড অ্যান্ড অল। তো আমরা অনেক কিছু ভেবে চিনতে উই হ্যাভ ইউজড আ ভেরি গুড স্টার্ট ডগ মানে হচ্ছে ট্রিক্সির সাথে যার মিটিং হয়েছে। তো সে এখন কারেন্ট অফকোর্স এ চ্যাম্পিয়ন লাইনই, বাট ও এখন এইবারের শোতেও অনেক বেস্ট অফ ব্রিড তারপর লাইন আপ নিয়েছে। তো সেই সমস্ত টেকনিক্যালিটিস আমার থেকে বেটার হয়তো শুভেদা স্যাভিওজনে তোমাদের ডিটেলসে বলবে। বাট আমি জাস্ট একটুখানি বলে রাখি যে আমরা ওই জায়গায় কোনো কম্প্রোমাইজ করিনি, কারণ আমরা চেয়েছিলাম যে জিন পুলটা মাস্ট আর সব থেকে বেস্ট জিন পুল যাতে হয়। এবার হেরিডিটির ব্যাপার, এই সমস্ত মানে জিন পুলের ব্যাপার তো আর একটা ছোটোখাটো ব্যাপার নয় যে এই করবো ওই করবো আর ওই হয়ে গেল। ইটস অল অ্যাবাউট মানে একটা সায়েন্স, একটা ক্লিয়ার ম্যাথামেটিক্স থাকে। এবার অত হয়তো সবার পক্ষে বোঝা সম্ভবও নয়, বাট যারা এই সমস্ত জিনিস নিয়ে রিসার্চ করো বা নাড়াঘাটা করো, এইটুখানি সবসময় মাথায় রাখবে যে ডগ আর বিচ এই লাইন, মানে ব্লাড লাইন যেটা হয় না, সেটা যদি একদম ডিফারেন্ট লাইন হয় তো সেইখানে কোনো জেনারেশনই যেন ম্যাচ না করে, একদম কোনো জেনারেশন যদি ম্যাচ না করে, দ্যাটস আ ভেরি ইউনিক কম্বিনেশন। আর সেটা হচ্ছে বেস্ট কম্বিনেশন, কারণ সেখানে কোনো জেনেটিক্যাল ডিজিজ ক্যারিড অন হয় না। তো সেখানে জেনেটিক্যাল ডিজিজের প্রবাবিলিটিটা 0 হয়ে যায়, ক্লোজ টু 0 হয়ে যায়। অফকোর্স এবার এখানে তো পুরো ফুল নালিফাই কেউ করতে পারবে না, যেহেতু এগুলো সবাই একটা লাইফ। তো যাই হোক, এখানে প্রবাবিলিটিটা একদম ক্লোজ টু 0 হয়ে যায়। তো সেটা একটা বড় ফ্যাক্টর আছে।
ওদের জিনপুল প্রচণ্ড স্ট্রং অ্যান্ড প্রচণ্ড ভালো ভালো লাইনের কুকুর থেকে এসছে এরা, তো সেই ব্যাপারটা কিন্তু আমরা কনসিডার করি ওদের। আমরা ট্রিক্সিকে নেওয়ার সময় আমরা এটা মানে একটা একদম প্রাইমারি ক্রাইটেরিয়া, হ্যাঁ, নয়তো আমরা চাইলে কোনো পেট শপ থেকে গিয়ে নিতেই পারতাম ট্রিক্সিকে, বাট উই ডিড আওয়ার R&D। আমরা একটা Q&A সেশনে অলরেডি বলেওছি আমরা অনেক R&D করেছি, আমরা লাইন অত হয়তো বুঝতাম না তখন, বাট এইটুখানি আমাদের ক্লিয়ার ছিল যে একদম একটা ভালো হ্যাঁ ভালো জেনেটিক্যালি স্ট্রং একটা জানো, কারণ ও আমাদের ফ্যামিলি মেম্বার এন্ড অফ দ্য ডে। আমি চাই না যে 13 থেকে 15 বছরের কমিটমেন্ট আমি চাই না সেখানে আমি কোনো গাফিলতি করি। তো তাই জন্য এটা আমাদের দুজনের প্রথম ডিসিশন ছিল যে আমাদের জেনেটিক্যালি স্ট্রং একটা পুরো, যাতে একটা ভালো দুটো লাইন থেকে এসছে, ওরকম ইনব্রিডিং দুমদারাককে যেন আমরা না নিয়ে ফেলি। তো সেইটুখানি তোমার সাথে শেয়ার করা ছিল, করে দিলাম। ইন ফার্দার যদি এই সমস্ত ডিসকাশন আর করতে চাও ইন ডিটেলস কি কোন ডগ কোন লাইন অ্যান্ড অল, তাহলে ডেফিনেটলি যেমনটা বললাম হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করতে পারো, উই ক্যান ডিসকাস ফার্দার।